নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমে সংবাদ শিরোনাম। নাবালিকা ধর্ষণের দায়ে 5 বছরের কারাদণ্ড প্রাক্তন সেনাকর্মীর, শিলচর আদালতের চাঞ্চল্যকর রায়। রামনগরে পুলিশের অভিযানে 3 কোটি টাকার গাঁজা উদ্ধার, গ্রেফতার 3 পাচারকারী। পুর নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ভালোভাবে যাচাইয়ের দাবি অগপ যুব পরিষদের। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে অবসরপ্রাপ্ত সেনাকর্মী প্রদীপ কুমার দত্তকে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। 20,000 টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ড ভোগ করতে হবে। আজ এই মামলার রায় দেয় অতিরিক্ত সেশন জজ নারায়ণ কুরির আদালত। 2023 সালে নাবালিকা ধর্ষণের দায়ে গ্রেফতার করা হয়েছিল বালিঘাটের বাসিন্দা প্রদীপকে। মা বাবা বাড়িতে না থাকা অবস্থায় প্রতিবেশীর বাড়িতে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে এই পাষণ্ড। মেয়েটি চিৎকার দিলে আশপাশের মানুষ এসে গেলে সে পালিয়ে যায়। পরে মেয়েটির মা অরুণাচল থানায় এজাহার দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। কাছাড় পুলিশ অভিযান চালিয়ে আজ রামনগর আইএসবিটির সামনে থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। একটি বলেরো করে এই ড্রাগস ত্রিপুরা থেকে আসছিল। 3 পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো জ্যোতিষ দেববর্মা, উত্তম দাস ঘড়িয়া ও সুজিত দেববর্মা। 86টি প্যাকেটে মোট 576 কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। আটক সামগ্রী প্রাথমিকভাবে পরীক্ষা করে এটা যে গাঁজা এর প্রমাণ পাওয়া যায়। আজি পুৱতি নিশা ৰাতি প্ৰায় 2টা বজাত আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু এই অভিযানটো আমাৰ ইয়াৰ শিলচৰ থানাৰ অন্তৰ্গত আইএছবিটি অঞ্চলত এই অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমি দুখনকৈ গাড়ী, সন্দেহজনকভাৱে দুখনকৈ গাড়ী আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ। এখন গাড়ী হ'ল বলেৰো গাড়ী। বলেৰো গাড়ীখনৰ নাম্বাৰ AS01EF 2494 আৰু দ্বিতীয়খন গাড়ী হ'ল নাম্বাৰটো হ'ল TR01BQ 462 ভাৰ্না। এই দুইখন গাড়ী যেতিয়া আমি সন্দেহজনকভাৱে ঘূৰা ফুৰা কৰি থকাত যেতিয়া গাড়ী দুখন ইণ্টাৰচেপ্ট কৰা যায়, তাৰপাছত আমি গাড়ীখন খানতালাচী চলাওঁ আৰু খানতালাচী চলোৱাৰ কালত বিশেষভাৱে নিৰ্মিত চেম্বাৰৰ কোঠাত তেওঁলোকে এই বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী গাঞ্জা তেওঁলোকে লুকুৱাই ৰাখিছিল আৰু সেইখিনি আমি লগে লগে জব্দ কৰোঁ। আৰু এই অভিযানটো চলি থাকোঁতে তাত থকা সৰবৰাহকাৰী 3জন ব্যক্তি, প্ৰথম ব্যক্তিজনৰ নাম হ'ল জ্যোতিষ দেৱবৰ্মা। তেওঁৰ ঘৰ হ'ল PS হ'ল চিধাই, মোহনপুৰ, ৱেষ্ট ত্ৰিপুৰা। আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল প্ৰসন্ন দেৱবৰ্মা। তেওঁ 32 বছৰ বয়স। তেওঁ হ'ল জিৰানিয়া, তেওঁৰ ঘৰ পুলিচ ষ্টেচন জিৰানিয়া, ৱেষ্ট ত্ৰিপুৰা। আৰু তৃতীয়জন ব্যক্তি হ'ল চিৰঞ্জিত দেৱবৰ্মা। তেওঁৰ ঘৰ হ'ল চিঠাই মোহনপুৰ, ডিষ্ট্ৰিক্ট ৱেষ্ট ত্ৰিপুৰা। এই 3জন ব্যক্তিক আমি সোধপোছ কৰোঁ আৰু সোধপোছ কালত সেই তেওঁলোকে কঢ়িয়াই অনা লৈ অহা গাড়ীৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী গাঞ্জা জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু গাঞ্জাখিনি আছিলে 86টা পেকেটছ আছিলে, ডাঙৰ ডাঙৰ পেকেট আছিলে। আৰু সেই পেকেটবিলাক যেতিয়া আমি জোখমাখ কৰোঁ তেতিয়া আমি তাত 576 কিলোগ্ৰাম গাঞ্জা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, এই সামগ্ৰীখিনি আমি ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ স্থলীতে। আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণ এটা পজিটিভ ৰিপ্লাই যেতিয়া আমি পালোঁ, তাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি আমি আমাৰ আইনৰ যিটো আমাৰ নিয়ম আছে সেই নিয়মৰ মতে আমি গোটেই বস্তুখিনি আমি
ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ সন্মুখত আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দ কৰোঁ। আৰু এই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, এই জব্দকৃত সামগ্ৰীখিনি আজিৰ সময়ত চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্রায় 3 কোটিরও অধিক হব। পুর নির্বাচনে যেসব প্রার্থী মনোনয়ন দেবেন তাদের শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের দাবি জানালো অগপ যুব পরিষদ। আজ কাছাড়ের জেলা শাসকের কাছে এ নিয়ে এক স্মারকপত্র দেওয়া হয়। পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুল হোসেন লস্কর বলেন, অনেকের ভুয়ো ডিগ্রি সার্টিফিকেটকে নিয়ে মনোনয়ন জমা দেবেন, তাই এক্ষেত্রে সঠিকভাবে যাচাই করার দাবি তারা প্রশাসনের কাছে রেখেছেন। আজ অসম গণপরিষদ দলের অসম যুব পরিষদের পক্ষ থেকে আমরা কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব মহাশয়কে শিলচর পৌর নিগম নির্বাচন নিয়ে একটি স্মারকপত্র প্রদান করেছি। স্মারকপত্র দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে কিছু কিছু প্রার্থীরা ভুয়া সার্টিফিকেট নিয়ে নির্বাচন খেলার চেষ্টা করছেন। টাকার বিনিময়ে ওরা সার্টিফিকেট নিয়ে চাইছেন যে নির্বাচন খেলতে। আমরা ডিসি মহোদয়কে এই স্মারকপত্র দিয়ে ওনাকে অবগত করাছি যে এইসব ভুয়া সার্টিফিকেটদের ভালো করে তদন্ত করা উচিত যাহাতে ওরা নির্বাচন না খেলতে পারে আর যোগ্য প্রার্থীরা নির্বাচন খেলতে পারে। তার জন্য সুষ্ঠু সম্পন্নভাবে এই প্রক্রিয়াটা করার জন্য আমরা ডিসি মহোদয়কে অনুরোধ করেছি। অগপ যুব পরিষদ থেকে বহিষ্কার করা হলো সভাপতি সৌরভ দাসকে। তাকে দেওয়া এক নোটিশে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। গত কদিন থেকে সোশ্যাল মিডিয়ায় সৌরভের বিরুদ্ধে নানা ধরনের প্রচার চলছে। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে জানালো নেকবুল হোসেন লস্কর। নমস্কার, আমি নেকবুল হোসেন লস্কর, অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক। আজ যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধার জিতুবর গোহাই মহাশয়ের নির্দেশ মতে অসম যুব পরিষদের কাছাড় জেলার সভাপতি সৌরভ দেবকে অসম গণপরিষদ দল থেকে তথা ওনার যত সকল পদবি আছে সব থেকে ওনাকে বহিষ্কৃত করা হয়েছে। বহিষ্কৃত করার কারণ হলো উনি বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আমরা দেখতে পাচ্ছি। আর উনি বিগত 5-6 মাস থেকে দলে সক্রিয় নন। উনি পঞ্চায়েত ইলেকশনেও অসক্রিয় অবস্থায় ছিলেন ওনার অসামাজিক কার্যকলাপের জন্য। তাই আমরা দলের ভাবমূর্তি নষ্ট না হয় তার জন্য আজ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রদ্ধার জিতুবর গোহাই মহাশয়ের নির্দেশ মতে ওনাকে দল এবং পদবি থেকে বহিষ্কার করা হয়। ধন্যবাদ। আর জেলা সভাপতি যেহেতু বহিষ্কার করা হয়েছে সৌরভ দেবকে বহিষ্কার করার সঙ্গে সঙ্গে যুব পরিষদের কাছাড় জেলা কমিটিও আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়েছে। আজ থেকে যুব পরিষদের জেলা কমিটিতে কোনো পদাধিকারী থাকবেন না। আমরা খুব শীঘ্রই নতুন কমিটি গঠন করব। নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। চিকিৎসা সংবাদ। হায়দ্রাবাদের এআইজি হাসপাতাল এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন এবং বর্তমানে চেন্নাই মাঢা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসারত প্রখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার আগামী 29 জুন 2025 রোববার সকাল 9টা থেকে শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। বুকিং নম্বর 6900701891 এবং 9137349589। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস। ফোন নম্বর 9435275057। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে
কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। গতকাল আকস্মিক মৃত্যু হয় বিহারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিৎ ডেকার। জয়পুর থানা থেকে আসার সময় বাইক দুর্ঘটনায় মারা যান পুলিশকর্মী শাহাবুদ্দিন বরভুইয়া। আজ তাদের মরদেহে শেষ শ্রদ্ধা জানালো পুলিশ সুপার নুমাল মাহাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল, ডিএসপি মহেন্দ্র বরা, সেমজা বৈদ্যুতিক চ্যানেলের সংস্থার চেয়ারম্যান অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। কাছাৰ আৰক্ষীৰ লগতে সমগ্ৰ আমাৰ অসম আৰক্ষী শোকাকৃত। আমাৰ এজন IC বিহৰা, তেওঁৰ নাম সুৰজিৎ ডেকা। তেখেতে যোৱাকালি এটা আনটাইমলি সময়ৰ আগতে তেখেতৰ মৃত্যু হ'ল আৰু তেখেতক কালি আমি যেতিয়া মেডিকেল কলেজত তেখেতৰ লৈ অহা হ'ল, তাৰপাছত তেওঁ চিকিৎসকে তেওঁক মৃত বুলি ঘোষণা কৰিলে। তো এই ঘটনাটোৱে এজন ইয়াং ল'ৰা আৰু মাত্ৰ তেওঁ 29 বছৰ বয়স হৈছিলে আৰু তেওঁ কাছাৰ আৰক্ষীত তেওঁ জইন কৰিছিলে। তাৰপাছত তেওঁ নিষ্ঠা সহকাৰে তেওঁ কাম কৰি আছিলে ইয়াতে, আৰু কেইবাটাও এনেকুৱা তেওঁ ভাল কাম তেওঁ কৰিছে। আৰু অলপ দিনৰ আগতে আপোনালোকে গম পাইছে যে এজন খুব ড্ৰেডেড ডকাইট আছিলে কণ্টাই, তাত তেওঁ একেবাৰে কেমোফ্লাইজ ড্ৰেছত গৈ তেওঁ মেঘালয়ৰ বৰ্ডাৰত তেওঁলোকক ধৰিছিলে। আৰু আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যিটো CM মেডেল থাকে তাৰ কাৰণেও তেওঁৰ নামটো আমি ৰিকমেণ্ড কৰিছিলোঁ। গতিকে এওঁ এটা খুব ভাল অফিচাৰ আমাৰ ইয়াত, আৰু তেওঁ নিষ্ঠা সহকাৰে তেওঁৰ যি সেৱা তেওঁ আগবঢ়াই আহিছিলে। আজিও তেওঁ এটা আনটাইমলি তেওঁৰ যি মৃত্যু হ'ল তাৰ কাৰণে আমি সকলোৱে গভীৰ শোক প্ৰকাশ কৰিছোঁ। আৰু তেওঁলোকৰ যি পৰিয়ালবৰ্গ আছে, পৰিয়ালবৰ্গক আমি আমাৰ গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। আৰু এনেকুৱা দুখৰ সময়ত আমি পৰিয়ালবৰ্গৰ লগত আছোঁ। আৰু সদায় যিটো তেওঁ পুলিচ ফ্ৰেটাৰ্নিটি আৰু পুলিচ পৰিয়ালৰ এজন ব্যক্তি, তেওঁৰ আনটাইমলি তেওঁৰ মৃত্যু হৈছে। গতিকে আমি তেওঁলোকৰ পৰিয়ালৰ লগতে আমি তেওঁৰ যিখিনি সদস্যসকল তেওঁলোকৰ আহিছে আমাৰ ইয়াত, আমি তেওঁলোককো আমাৰ যি গভীৰ যি সমবেদনা আছে সেয়া আমি প্ৰকাশ কৰিছোঁ। আৰু সমগ্ৰ অসম আৰক্ষী প্ৰশাসনে শোক প্ৰকাশ কৰিছে। আৰু তাৰ লগতে যোৱাকালি এটা দুৰ্ঘটনা সংঘটিত হ'ল, আৰু সেই দুৰ্ঘটনাত চাহাবুদ্দিন বৰভূঞা নামৰ এজন লেন্স নায়ক আমাৰ, তেওঁ কৰ্মৰত আছিলে জয়পুৰ পুলিচ ষ্টেচনত। তেওঁৰ গভীৰ নিশা তেওঁৰ মৃত্যু হ'ল। আৰু তেওঁ আমি চিকিৎসালয়লৈ গৈ আমি যেতিয়া তেওঁ পৰিয়ালবৰ্গক আমি লগ ধৰোঁ, আজি তেওঁলোকক আমি আমাৰ যি আৰক্ষী প্ৰশাসন ফালৰ পৰা তিনটি মাদ্রাসায় বস্ত্র বিতরণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী মাসুক সদিয়ল। তিনি জানান, এ ধরনের কাজ তিনি অনেক দিন থেকে করে আসছেন। তাকে তার এই কাজের জন্য মাদ্রাসা শিক্ষক হাফিজ মঈন লস্কর এবং বেরেঙ্গা মাদ্রাসার শিক্ষক হাফিজ আবদুল্লাহ, ওয়াসাক যুব সংগঠন ও ভুবনেশ্বর পাবলিক স্কুলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল
গুণীজন ও কৃতি সংবর্ধনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বিষ্ণুপ্রসাদ সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর ধৃতিকান্ত রাজকুমার, শ্যামকিশোর সিংহ, পুনর্মণি সিংহ প্রমুখ। হারাং নদীর ভাঙনে দিশেহারা বরখোলা বিধানসভা এলাকার সোনাপুর জিপির কয়েকটি পরিবার। তারা এখন ভিটেমাটি হারিয়ে এখন পূর্ত সড়কে আশ্রয় নিয়েছেন। হারাং নদীর জোয়ারে তারা এখন গৃহহারা। এ নিয়ে বিস্তারিত জানালেন স্থানীয়রা। একটু লাগে ছোট ছোট বাচ্চা আনলো যা অত গড় সেও ইয়া দেখলো না, গড়ে দরজা ডুবাইয়া নের সেও মাতিলো না, দেখলো না, সেও কিচ্ছু কইল না। এমএলএ খুঁজাইছে না মিসবাউল ইসলামে? না কই খুঁজাইতা, তান চৌকু দেখা যায় না, তান চৌকু দেখা যায় না। এমএলএ আপনারা কোনো সাহায্য পাইনি? নদী ভাঙনের লাগিয়া কোনো সাহায্য পাইছেন? এটা কিচ্ছু হয়েছে তো বাড়ির বাইজত গড় দিয়েছেন তা নিজে বাস দিয়া আইতে থাকে না তো নেগি ভাঙিয়ে উঠাইয়া নেগি গুলাই যখন আমলা দে এটা গড়ে নেগি কেন আরাম নদী নেন পর পাই না, এটা তো দেও না। বৃষ্টি দিলে জল পড়ে গড়? জল পড়ে, যে কষ্ট করিয়া থাকা আর টিনে দিয়েও জল পড়ে। একদিকে নেরগি একদিকে রাস্তা, আর এই জায়গা লেট্রিন বাচ্চা বানাইবারও জায়গা নাই। এই বাড়ি তার তোমার কই জায়গা হইতো, নদীয়ে ভাঙ্গি আইতা লইয়া যাই গিয়ে লেট্রিন বাচ্চাও বানাইতে কই একটুকু জায়গা নাই। তাও কষ্ট করিয়া থাকা কইছেন, বেজান কইছেন, তারা তো ঘুরিয়া দেখে না। একবার শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নাবালিকা ধর্ষণের দায়ে 5 বছরের কারাদণ্ড প্রাক্তন সেনাকর্মীর। শিলচর আদালতের চাঞ্চল্যকর রায়। রামনগরে পুলিশের অভিযানে 3 কোটি টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার 3 পাচারকারী। পুর নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ভালোভাবে যাচাইয়ের দাবি অগপ যুব পরিষদের। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।